না, আমি প্রভু নয়, প্রভু বলা যাবে না। ভগবানের অংশবিহীন কাউকে প্রভু বলা যাবে না। আজকাল তো প্রভু ভাষাটা ট্রেডিশন হয়ে গেছে। প্রভু বললে আমার একটু ভালো লাগে, আরাম লাগে। ওই প্রভুটার বউ আমার পছন্দ না। প্রভু একমাত্র কলির যুগে প্রভু হচ্ছে ওই 5 জন। কে কে? গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতী প্রভু, গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু। এই 5 জনই প্রভু। আর আজকাল তো আমাকে ঘরে ঘরে প্রভুর অভাব নাই। আজকাল দেখি স্ত্রী স্বামীকে কয় প্রভু এদিকে আসুন। তো তুমি যদি প্রভু বলো তাকে, তুমি কি তোমার মধ্যে যদি আবার কামের উত্তেজনা থাকে, তো এবার প্রভু ভাবলা কেমনে? রাধে রাধে, একটু চিকন। তো এই জন্য আমাকে কোনো সময় প্রভু বলবেন না। আমি প্রভুর চরণের দাসের অনুদাসও হতে পারিনি। এগুলো একটু বুঝবেন, প্রত্যেকটা জিনিস ফলো করবেন। প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। নরোত্তম দাসের মতো ব্যক্তি, তিনি দাস টাইটেল দিলেন। আর আমি গোপীনাথ প্রভু। কিসের আবার প্রভু? আমি কৃষ্ণ ভক্তের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও আমার নেই। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের বাড়ির কুকুর হওয়ার যে যোগ্যতা প্রয়োজন, সেটাও আমার মধ্যে নেই। এজন্য আমি কোনো প্রভু ধরব না। আজকে যেখানে বলছি বৈষ্ণবের পরশনে কি হয়, গুরু কৃপায় কি হয়, এই অভাচরণ ভক্তি বেদান্ত প্রভুপাদ যিনি বাংলার নয়, সারা সনাতন ধর্মের গর্ব তিনি। যদি বলেন আপনি বাবাজি হয়ে ইসকনের কথা বলছেন, ইসকন কি আলাদা কোনো ধর্ম নাকি? ইসকন কি আলাদা কোনো ধর্ম? একটা সংগঠনের নাম। ইসকন আমার সনাতন ধর্ম, গৌরীয় মঠ আমার সনাতন ধর্ম, ওই শিব মন্ত্রে যারা দীক্ষিত তারাও আমার সনাতন ধর্ম, বর্তমান মতুয়া যারা তারাও আমার সনাতন ধর্ম। তবে কিছু কিছু মতুয়া না ইদানিং তারা দাবি করে মতুয়া ধর্ম আলাদা করতে হবে। ওই যারা বলে যে মতুয়া ধর্ম আলাদা করতে হবে, ওগুলো কেন কয়েকদিন পরে বাবার নামও পাল্টাই দিতে পারে। আমি প্রকৃত মতুয়া যারা, প্রকৃত আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে যারা আছে, তারা কোনোদিন এ কথা বলবে না। তারা কোনোদিন বলবে না, কারণ গুরুচাঁদ ঠাকুর এমন শিক্ষা দেয়নি। গুরুচাঁদ ঠাকুরের আদর্শটা বড় কঠিন আদর্শ, এটা অনেকে জানে না। তা আজকে এই অভয়চরণ ভক্তি বেদান্ত প্রভুপাদ যিনি, ইনি পরম বৈষ্ণব সদ্গুরু যিনি। ইনি গুরু কৃপায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা নির্দেশে পাশ্চাত্য দেশে যখন ধর্ম প্রচারের জন্য গেলেন, তিনি কিন্তু বয়স্ক লোক। তখন আর আমার মতো আপনার মতো ইয়াং নয়, এই যে ছেলে পেলে না এরকম না, একটু বয়স হয়ে গেছে। উনি কিন্তু সংসারও করেছিলেন, ওনার কিন্তু ছেলেও আছে, এখনো বেঁচে আছে, ওনার ঔরাজ্যাতক সন্তান বেঁচে আছে। কিন্তু উনি যতদিন ছিলেন ছেলেদের জন্য কিচ্ছু করে যায়নি। উনি কত বড় ত্যাগী পুরুষ একটু ভাবুন। এখন ইদানিং উনি গত হয়ে যাওয়ার পরে ইসকনের ভক্তরা ছেলেকে সম্বর্ধনা জানিয়ে টেনে এনেছে, কিন্তু এতকাল পর্যন্ত ওনার যে ছেলে আছে উনি কারো কাছে ব্যক্তই করেনি যে আমার ছেলে আছে। কত বড় ত্যাগী! উনি যদি ইচ্ছা করত ছেলেকে 20 তলা বিল্ডিং করে দিয়ে যেতে পারত, কিন্তু সেটা না করে দিয়ে উনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে কোটি কোটি নয়, পৃথিবীর সমস্ত জীব যদি ভগবানের চরণে আশ্রিত হয়, তাতে কোনোদিন জীবের কোনো অভাব। উনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আজকে ওনার কৃপায়, গুরু কৃপা লাভে, গুরু বাক্য এবং এত বড় বৈষ্ণবের কৃপায় পাশ্চাত্য দেশের এই অভয়চরণ ভক্তি বেদান্ত প্রভুপাদের কৃপায় তার মুখোন্মোচিত বাণীতে লাখ লাখ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীরা সনাতন ধর্ম অবলম্বন করেছে। কত লক্ষতা আমার জানার বাইরে, আমি জানি না। যেটা না জানি আজকে গল্প দিয়ে তো লাভ হবে না। আমি যদি গল্প দিই তাহলে মিথ্যা হয়ে যাবে না।
আমি এটা বললাম, আপনারা দেখলেন আজকাল নেট সার্চ দিয়ে দেখলেন ওটা নেই, তাহলে আমাকে কি ভাববেন? চোর ভাববেন না? তাহলে লাখ লাখ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীকে সনাতন ধর্মে ব্রতী নিয়েছে। তার মধ্যে অন্যতম একেবারে তৎপ্রিয় শিষ্য হচ্ছে স্বামী জয় পতাকা গুরু মহারাজ। বৈষ্ণবের কৃপায় তারা আজ কোথায় পরিণত হয়েছে? দেহটা তো বেধির মন্দির, বেধিতে আক্রান্ত হয়ে দেহটা অকার্য হয়ে গেছে, আত্মাটা কত পরিশুদ্ধ হয়েছে যে এখনো আত্মাটায় নিতাই গৌরের নাম আর হরে কৃষ্ণ নাম উচ্চারণ করছে। হরিবল হরিবল। আজকে প্রাচীত্য দেশের যে তাদের সংস্কৃতি, সেটাকে পরিত্যাগ করে সেখানকার মেয়ে ছেলে শাখা সিঁদুর পরিধান করে হরিনাম সংকীর্তন নগরে নগরে করছে, আর আমরা বাঙালি হয়ে বাঙালি জাতির ছেলে মেয়েরা হরিনাম করছি না। করছে কিনা? মায়াপুরে কি অধিকাংশ ফরেনার নাকি? বাঙালি কয়জন? আচ্ছা, বাঙালিদের লজ্জা বেশি। আজকে এখানে আসছেন না, এই বাঙালি মায়েদের একটু হরিনাম করতে বলবো, করবে না। বাঙালি বাবাদের হরিনাম করতে বলবো, করবে না। কিন্তু তারা অন্য ধর্মের হয়েও তারা নিতাই গৌরকে যা চিনে নিল, আমার ঘরের সন্তানকে আমি তা চিনে নিতে পারিনি। পেরেছি? পেরেছি কি? রাধে রাধে পারিনি। কি করে পারবো? আমার খুব কষ্ট লেগেছে। আজকে যদি অভয়চরণা ভক্তিবেদান্ত প্রভুপাদের পরশে যদি একটা খ্রিস্টান ধর্মের ছেলে এসে সারা বিশ্বটাকে হরিনাম দিয়ে মাতিয়ে দিল, আর তাহলে এটা কিসের গুণে? শুদ্ধতার গুণে, সততার গুণে, প্রেমের গুণে, দয়ার গুণে, ভালোবাসার গুণে। আর আমার ঘরের সন্তান, আমার জাতিকে আমরা পারছি না। কি করে পারবো গো? হ্যাঁ, খাওয়াটা আজকে বেশি হয়ে গেছে, নি সাউন্ড কম কেন? হ্যাঁ, সাউন্ডটা বড় করে বলা যায় না? একেবারে মনে হয় বেগুন বিক্রি করতে যে কি লস পড়িছে, আর কথার বিরতি চাই না। কেন? গরম লাগে? এসছে বড় গরম যে সময় জড়াই ধরো, সে সময় কি হয়? একটু ইঙ্গিতে দিলাম, পরে বলবানে। একটু ইঙ্গিতে দিলাম, পরে বলবানে। দাঁড়াও, গরম ছুটোই দেবানে। আজকে গরম নরম করবার জন্যই আইছে। তাই রাধে রাধে। আচ্ছা, আপনাদের আশীর্বাদে, মহাপ্রভুর করুণায়, মা বাবার কৃপায় এই হতভাগা দাসও অনেক ভালো আছি। কারণ আমার যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে, তাহলে এটাই ভালো আছি। কারণ আমি তো হাঁটতে পারছি, এমন একজন ব্যক্তি এসে হাঁটতেই পারে না, তাহলে তার চেয়ে আমি ভালো আছি। আমি পৃথিবীটাকে দর্শন করছি, এমন একজন ব্যক্তি আছে পৃথিবী কেমন সে দেখতে পাইনি, তার চেয়ে আমি ভালো আছি। আমি হাত দিয়ে ধরে খেতে পারছি, এমন একজন ব্যক্তি আছে তার দুটো হাতই নেই, তার চেয়ে আমি ভালো আছি। এমন একজন ব্যক্তি আছে সে শুনতেই পায় না, আমি সব শুনতে পাই, ওই খারাপ কথাটাও শুনতে পাই, ভালো কথাটাও শুনতে পাই, তাহলে তার চেয়ে আমি ভালো আছি। তাহলে আমি ভালো আছি না মন্দ আছি? তাহলে কেন আপনারা তো বেশি ভালো নাই? রাস্তা দিয়ে হাঁটা করলে, দাদা কেমন আছেন? না ভালো না, মজা হবে তো। তাহাতে কি? কই একটু বাজার করতে যাচ্ছি। বাজার করি আনার ক্ষমতা আছে? কয় ভালো নাই। তাই ভালো নাই কি করে? বাজারে এইখানে পথ হেঁটে যেতে পারো, তখন কিছু হয় না। চার কাপ খাতি পারো, ওখানে যে কফি খাতি পারো, তাতে কোনো দোষ নেই। দোষ হয়েছে ভালো নাই। ভগবান বললেন, যারা ভালো থাকতেও বলবে আমি ভালো নেই, ওরে আমি এমন শাস্তি দেবো আর ভালো থাকতে পারবে না। যে ছেলেকে বাবা প্রতিদিন 20 টাকা করে দেয়, মনে করেন 20 টাকা কিংবা 100 টাকা দেয়, আজকাল 20 টাকায় হয় না, ছেলেদের 100 টাকা করে ধরে বায়না। তো এইবার প্রতিদিন যদি ছেলে বলে না আমার বাবা কিচ্ছু দেয় না, একদিন জিজ্ঞেস তোর বাবা টাকা দেয় না? কই না আমার বাবা টাকা দেয় না। এই কথা যদি বাবার কানে যায় যে আমি প্রতিদিন 100 টাকা করে দেই, ছেলে একেবারে সবার কাছে বলে আমার বাবা টাকা দেয় না, ওই বাবা কি আর টাকা দেবে? হ্যাঁ, কেন দেবে না? ছেলে আমার মিথ্যাবাদী হয়ে গেছে, ওকে যতই দেই ও না ছাড়া আর
বলবে না। তো ভগবান বললেন, তোদেরকে আমি এত ভালো রাখার পরেও তোদের সুখ তোদের মনের মতো হয় না। আমি এত ভালো রাখার পরেও বলিস আমি তোদেরকে ভালো রাখি না, তাহলে তোদের এমন যন্ত্রণা দেব তোরা আর ভালো থাকতে পারবি না। রাধে রাধে। এজন্য প্রতিটা মানুষের নিয়ম কি বলতে হবে, যদি কেউ বলে যে আপনি ভালো আছেন, বলতে হবে হ্যাঁ গোবিন্দ ইচ্ছায় আমি ভালোই আছি। কথাটা বুঝতে পেরেছেন? যে বলতে হবে কি, গোবিন্দর ইচ্ছায় আমি ভালো আছি। এর কারণ